এই জন্য আল্লাহ বলেছে যে মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কেননা মূলনীতি তো পৃথিবীতে এখনও আছে, যেটা দিয়ে নূহ আলাইহিস সালামের কওমকে পথভ্রষ্ট করেছে, যেটা দিয়ে মক্কার মুশরিকদের পথভ্রষ্ট করেছে, যেটা দিয়ে খ্রিস্টানদের পথভ্রষ্ট করেছে, যেটা দিয়ে হিন্দুদের পথভ্রষ্ট করেছে, ওই একই মুসলমানদের ধরিয়ে দিয়েছে, তোমরা বাবা পরকালে মুক্তি পাবা না, পীর ধরো, পীর তোমাদের জাহাজে করে পরকালে পার করে দেবে। সেম মূলনীতি ইবলিস মুসলমানদের ব্রেনে দিয়ে দিয়েছে। আর এই জায়গাতে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, পাঠাতেই থেকেছে, আর নবী রাসূল বলতেই থেকেছে, তুমি যত বড় পাপী হও তুমি আল্লাহর বান্দা, কালো চামড়ার হলে আল্লাহর বান্দা, সাদা চামড়ার হলে আল্লাহর বান্দা, মুচি মেথর ডোম চামার হলে আল্লাহর বান্দা, রিক্সাওয়ালা হলে আল্লাহর বান্দা, প্রধানমন্ত্রী হলে আল্লাহর বান্দা, এসপি ডিসি ওসি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, সুদখোর ঘুষখোর হলে আল্লাহর বান্দা, 100,000 মানুষকে হত্যা করলেও আল্লাহর বান্দা, 1000টা জেনা করলেও আল্লাহর বান্দা। তোমার সাথে আল্লাহর বান্দার এবং আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টিকর্তার এই সম্পর্ক চিরন্তন, অটুট এবং চিরস্থায়ী। তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি সরাসরি আল্লাহর ইবাদত করতে পারো, তুমি সরাসরি আল্লাহকে ডাকতে পারো, তুমি সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো। এই একটা জিনিসই সব নবী রাসূল এসে মানুষকে বুঝাতে থেকেছে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বুঝাতে থেকেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে বুঝাতে থেকেছে।